নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো পেঁপের ডালনা। তার জন্য প্রথমে আমি পেঁপেটাকে কেটে যে খোসাগুলো ছাড়িয়ে নেব এবং পেঁপের ভেতরে যে বীজগুলো আছে সেগুলো ছাড়িয়ে নেব। তারপর পেঁপেটা কুচি কুচি করে কেটে নেব। এরকমভাবে ছোট ছোট আকারে আমি সব পেঁপেগুলো কেটে নেব। এবার আমি দুটো আলু ছুলে কেটে নেব। এভাবে ছোট ছোট করে সব দুটোই আলুই আমি কেটে নেব, কেটে ধুয়ে নেব পেঁপে ও আলু। এবার পেঁপেগুলো ও আলুগুলো আমি জলে হালকা ভাপতে দিয়ে দেব। এই যে 1 ফুট ফুটে গেছে পেঁপেগুলো, এবারে নামিয়ে নেব, ছেঁকে নেব জল থেকে। কড়াইয়ে তেল দিয়ে আলুগুলো প্রথমে ভেজে নেব। একটু নুন ও হলুদ দিয়ে আলুগুলো ভাজবো। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব এবং ওই তেলের মধ্যে আমি পেঁপেগুলো দিয়ে দেব। পেঁপেগুলো আন্দাজ মতো নুন ও হলুদ দিয়ে আবার পেঁপেগুলো ভাজবো। পেঁপেগুলো ভাজা হয়ে গেছে, এবার পেঁপেগুলো তুলে নেব। ওই কড়াইয়ের মধ্যে সামান্য তেল দিয়ে দেব, 5 ফোড়ন ও গরম মশলা দিয়ে দেব, দুটো তেজপাতা এবং শুকনো লঙ্কা, গরম মশলা, দারচিনি, এলাচ ও লং দিয়ে পেঁয়াজ কুচি দুটো কেটে রেখেছিলাম কুচি কুচি করে, সেই পেঁয়াজ কুচিগুলো দিয়ে নাড়তে থাকবো। পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি আদা রসুন বাটা দিয়ে দেব। টমেটো কুচি দিয়ে দেব, নুন ও হলুদ দিয়ে দেব।
আদা রসুন বাটা, এবার 2 চামচ বেসন দিয়ে দেব। বেসন দিয়ে একেবারে কম আঁচে আমি মশলাটা আর একটু ভেজে নেব। মশলা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি গুঁড়ো মশলা দিয়ে দেব। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো ও সবজি মশলা আমি একসঙ্গে দিয়ে জলে গুলে নিয়েছিলাম, সেই মশলাটা এর মধ্যে দিয়ে দেব। আবার একটু নেড়ে নেব। সামান্য মশলা ধোয়া জলটা দিয়ে দেব। এবার ভেজে রাখা পেঁপে ও আলু এর মধ্যে দিয়ে দেব। গরম জল দিয়ে দেব। ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিয়ে দেব। দেখুন পেঁপে ও আলু সিদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এভাবে আপনারাও একবার বাড়িতে পেঁপের ডালনা বানিয়ে দেখুন।